মঙ্গলবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সাংবিধানিক পরিষদের গঠন প্রক্রিয়া, সংসদের মেয়াদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ নানা বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরে দলটির 10 সদস্যের প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের নয়, অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার। বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। আলোচনা শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, 15 জুনের মধ্যে জুলাই চার্টার প্রণয়নে কমিশনকে আহ্বান জানিয়েছেন তারা। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে যেসব প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য আছে, আমাদের মধ্যে বোঝাপড়া আছে, একটা ন্যূনতম প্রশ্নে যেখানে আমরা একমত, তার ভিত্তিতে আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারি এবং যেখানে সকল রাজনৈতিক দল তারা সেখানে স্বাক্ষর করবেন এবং তারপরে আমরা এখানে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। সংসদ সদস্য পদকে অলাভজনক করতে থোক বরাদ্দ ও স্থানীয় সরকারের উন্নয়ন বরাদ্দ না রাখার প্রস্তাব করে ওয়ার্কার্স পার্টি। উন্নয়ন কোনো কাজের সাথে পার্লামেন্ট মেম্বাররা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না। উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। তারা যখন থাকেন তখন বাস্তবে তারাই ডিকটেট করেন, তারা কন্ট্রোল করেন। পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দর নাম করে বিভিন্ন আমরা সরকারের সময় দেখেছি রাষ্ট্রের বিশাল অঙ্কের টাকা পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দর নাম করে দেওয়া হয়, যেটা যখন তারা সরকারে থাকেন যেটা তাদের স্বার্থে এই টাকাগুলোর এক ধরনের অপচয় হয়। জাতীয় সাংবিধানিক পরিষদ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের সংখ্যানুপাতিক সংসদ সদস্যের প্রস্তাব করারও কথা জানান সাইফুল হক। ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ নির্বাচিত হবেন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।